আর এভাবে বেঁচে থাকতে ভালো লাগে না। ঠাকুর যে কেন আমায় তুলে নিচ্ছেন না। তা কেন দিদি, অনেকদিন ধরে হুইল চেয়ারে বসে থাকলে মন মেজাজ তো খারাপ হবেই, তার উপর বাড়িতে এত বড় শোক। না, খুব অনেক দিন নয়, এই তো দুর্গাপুজোর সময় ওই বিয়ের দিনটা ঠিক হলো, তারপরেই বাথরুমে পড়ে গেলুম। ও মা, তার মানে তো বাড়িতে পরপর অঘটন। কিভাবে হলো? ফিমার বোন? হ্যাঁ, তাই বললো বোধহয়। ওই বাথরুমে গেছি তো, মেঝেতে গ্লিসারিন পড়েছিল আর পা হড়কে পড়ে গেলুম। পায়েতে তেমন জোর নেই, তাই তো বলছি। পড়েই যখন গেলুম, কেন যে ঠাকুর তুলে নিচ্ছেন না, তাহলে এমন একটা দিন দেখতে হতো না। এমন দিন তো এ বাড়িতে প্রথমবার নয় মা। আচ্ছা, আপনারা দুর্গাপুজো থেকেই গ্লিসারিন ব্যবহার করেন? মানে ওং তদ্বিষ্ণু পরমাঙ্কদাং সদা বসন্তি সুরয়া দেবী ভা চক্রাসতাম ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত পিবা যৎসরে পুণ্ডরিকাক্ষ সভাজ্যভ্যন্তর সূচি নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু। ওং তদ্বিষ্ণু পরমাঙ্কদাং সদা বসন্তি সুরয়া দেবী ভা চক্রাস্ততম ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত পিবা যৎসরে পুণ্ডরিকাক্ষ সভাজ্য অভ্যন্তর সূচি ওং বামে গুরুবে নমো পরম গুরুবে নমো পরাপর গুরুবে নমো পরমেষ্ঠ গুরুবে নমো দক্ষিণে গণেশায় নমো ঊর্ধ্বে ব্রহ্মণে নমো অধো অনন্তায় নমো পশ্চাতে ক্ষেত্রপালায় নমো সম্মুখে আরাধ্য দেবতা ওং নমো শ্রী বিষ্ণবে নমো নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু তিনবার মুখে ছিটিয়ে জলটা ফেলে দিন, হাতটা ধুয়ে নিন। এবার মা হাতে জলটা নিন, এবার হাত জোড় করে বলুন নমো নমো প্রেতায়া। প্রেতায়া। মেয়ের নাম বলুন আম্রপালি সিংহ রায়। দাস্যা দাস্যা। সপিণ্ড করণার্থায়ং সপিণ্ড করণার্থায়ং অক্ষয় স্বর্গ কাম অক্ষয় স্বর্গকাম ইদং। ইদং। এবার ফুলটা দিয়ে নিন। কুমার ঝুলি ঠাম্মা, এই শাড়িগুলো কি সুন্দর গো। আচ্ছা, এগুলোকে ওই বালুচুরি কেন বলে? মুর্শিদাবাদের ছোট্ট গ্রাম বালুচরে প্রথম এই শাড়ি বোনা হতো, তাই এর নাম বালুচরি। তারপর কোনো কারণে তাঁতিরা দল বেঁধে বিষ্ণুপুরে চলে আসে। ওয়াও, কোয়াইট ইন্টারেস্টিং কিন্তু বিষয়টা। মানুষও কম ইন্টারেস্টিং নয়। এটা দিয়ে দিন। হ্যাঁ, এটা আগে প্যাক করে দিন। তুমি তখন কেন বললে গো যে মানুষও খুব ইন্টারেস্টিং? তোমার অরিত্র ছোঁয়াটাকে কেমন লাগলো? দেখো, সেদিন শ্মশানের বাইরে না ও না মানে যেরকম অ্যাটিটিউড দেখাচ্ছিল, টুডে হি ওয়াজ ভেরি ডিফারেন্ট। একটু ভয় পেয়েছিল মনে হলো। ওটা ভয় নয়, নেশা। একটু টাকা দাও, দাও না, দাও। তুমি দেবে না তো? আমি বসাবো ওদের মধ্যে। আমি জানি টাকা কিভাবে বার করতে, আমি জানি। এটা এটা রাখুন, আরেকটা দেখান। মারিওয়ানা? অত জানি না, আমি ফুকিনি কখনো, তাই মারি জুয়ানা কি না বলতে পারবো না, কিন্তু জীবন যে জুয়ানা তা বিলক্ষণ বলতে পারি। ওই অরিত্র ছোড়াটাকে আরেকটু বুঝতে হবে। তোমার কি মনে হয় ও আমার পালিকে খুন করতে পারে? তুই বল, তুই বোনকে কিছু করিস না তো? হ্যাঁ, বোনকে কিছু করিস না তো তুই? তুই আমার বিশ্বাস করো না? আরে কিন্তু ওর মোটিভ? সম্পত্তি। আম্রপালি আসার আগে এই প্রজন্মের একমাত্র সন্তান ছিল অরিত্র, কিন্তু মেয়ের বাড়ির দিককার। আম্রপালি আসায় সে হয়ে উঠল ছেলের বাড়ির দিককার উত্তরাধিকার। ফলে আম্রপালির অগ্রাধিকার অনেক বেশি। সেক্ষেত্রে অরিত্র কিছু নাও পেতে পারে, যদি প্রতাপ সিংহরা তেমন চায়। দাও, 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 দাও। কি ভাবছো? এই জয়ন্ত ছোড়াটা খুবই ভাবাচ্ছে। ও যে ওই গাছের সামনে দাঁড়িয়ে ছিল তো? গাছের তলায় হাত ধরাধরি করে দাঁড়িয়েছিল। বিয়ের দিনই যদি বউ মরে যায়, তার 4 দিনের মধ্যে নিশ্চয়ই প্রেমে পড়া সম্ভব নয়। রাইট। নাকি সম্ভব? তোমাদের দিনকাল বাপু আমি কিছুই বুঝি না। তো একে চামড়ার অসুখ, তাই পুরনো প্রেম, এদিকে লন্ডন ফেরত মেয়ে, এমএলএর ভাইজি,
তাকে বিয়ে করতে যাচ্ছিল। তোমাদের ভাষায় একটা কি পতাকা হয় না? ইউ মিন রেড ফ্ল্যাগ? এই জয়ন্ত ছোড়াটা হলো লাল পতাকা। তুমি কি বলতে চাইছো এইখানেও মোটিভ সম্পত্তি? গোলমালটা এখানেই। সম্পত্তি যদি মোটিভ হতো তাহলে মেয়েটা খুন হতো বিয়ের পরে। বিয়ের আগে খুন হলে তো সে সম্পত্তির কিছুই পাবে না, অবশ্য আগে থেকে যদি সই সাবুত না করা থাকে। না, বিয়ের দিনই তো রেজিস্ট্রি হওয়ার কথা ছিল। পা ব্যথা করছে তোমার? একটু গরম তেল এনে মালিশ করে দিই? না থাক, অত সে বানাইবার অভ্যেস আমার নেই। তুমি বরং ওই বোর্ডে একটা নাম লেখো, মিনতি। মিনতি দি? ঠাম্মা কামন, ও কথা বলতে পারে না। খুন করার জন্য সিনেমা ছাড়া অন্য কোথাও খুব একটা কথা বলতে হয় না। কিন্তু মিনতি দি ও কেন খুন করবে? ওই যে করেছে সেটা তো আমি বলছি না, কিন্তু তোমার যে ব্যাগ ছিনতাই করেছিল তার হাতে একটা আংটি ছিল, খেয়াল করেছো? না মানে আমি 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 কি করে দেখবো? আমি তো মারপিট করছিলাম, কি করে খেয়াল করবো আমি? মিনতির হাতেও একটা ওরকম আংটি ছিল, কচ্ছপের আংটি, কিন্তু কিন্তু কি? আর ছিল না। তার মানে তুমি বলতে চাইছো সেদিন মিনতি দি? আমি যা যা দেখেছি তাই তাই বলছি। আমি না বুঝতে পারছি না, এটা মিনতি দি কেন করবে? কি আশ্চর্য, আমি কি করে জানবো? এখন আরেকজনেরও খবর পাওয়া যায়নি অনেকদিন, সেই মুখর ধাক্কা দেওয়া বালক গুড্ডু, প্রতাপ সিংহের অ্যাসিস্ট্যান্ট। সেই যে গুড্ডু, সেই যে গেল গেল তো গেল, আর এলো না। ঠেকের উল্টো দিকে দাঁড়িয়ে জানো কত চা খেয়েছি। কেউ ভেবেছিল যে গুড্ডু এখানে মরে পড়ে থাকবে? ওই এমএলএ প্রতাপ সিংহই ওকে মেরে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো, ঠিক বলেছো। আরে একটু দেখি, আরে একটু দেখতে দিন না। আরে ফরেন্সিকের টিম পাঠাও, বডি তো ভর্তা হয়ে গেছে, প্রচন্ড গন্ধ ছাড়ছে। বিয়ে বাড়িতে ছিল ফ্রিজারটা, বিপিন ক্যাটারারকে খবর দাও। নমস্কার, আমি যাজ্ঞ সেনী। আমি না আপনাদের দোকানে গিয়েছিলাম, সেখান থেকে আপনাদের ঠিকানা পাই। বলছি আপনার হাজবেন্ড আমাদের। আপনি? নমস্কার, আমার নাম বেদব্রত চক্রবর্তী, আমি একজন রিপোর্টার, ট্রেনি রিপোর্টার, মল্লভূম সংবাদ। জানি তো, কিন্তু এখানে কি চাই? দেখছেন তো কথা বলছি, ইন্টারাপ্ট কেন করছেন? না, কথা বলুন, কথা বলো তো ভালো। আসলে আমি এসেছিলাম রণজয় পালের স্ত্রী, মানে ওর একটা ইন্টারভিউ নিতে। আপনাকে যখন পেয়ে গেলাম, আসলে আপনার ঠাকুমার একটা ইন্টারভিউ আমার লাগবে, একটু ব্যবস্থা করে দেবেন প্লিজ, নাহলে চাকরিটা থাকবে না। আপনি মানে বস এত খিটখিট করছে না, মানে পাগল করে দিচ্ছে, তার মধ্যে দাদুর সুনামটা পুরো নষ্ট। আপনি কথা বলে নিন, আমি তো দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে থাকবো, কোনো অসুবিধা নেই। বেটার। তো যেটা বলছিলাম আপনাকে, আপনার হাজবেন্ড মানে রণজয় বাবু আমাদেরকে একটা ডায়েরি দিয়েছিলেন, আম্রপালি লেখা ডায়েরি। এ কি সরকারি কোথায় নাতনি? সুজি ভাই, এখানে তো তুমি আছো, তাই আর ওকে আনলাম না। এই কথাটার মানে কি? বলার কথা আমি বলেছি, মানেটা তুমি করে না। এই তোমার ফ্রিজার চুরি গেছে, তুমি পুলিশকে জানানোর প্রয়োজন মনে করোনি? স্যার এত কিছু দুঃস্বপ্ন ভাবিনি স্যার। ভেবেছিলাম চুরি হয়েছে, শোকের বাড়ি, সারা রাত্রি শত দরজা খোলা। আমার ছেলেরা তো তাই বললো, তারাও কিছু বলেনি, আর আমিও ওদের কাউকে কিছু বলতে বলিনি স্যার। ভেবেছিলাম পরে প্রতাপ বাবুর থেকে টাকাটা চেয়ে নেবো। এবার বুঝতে পারছো তো কি ব্যাপারটা হলো? তোমার ফ্রিজার, তোমার খাবার, প্রথমে আম্রপালি, তারপর গুড্ডু। চোখ পাকিয়ে লাভ নেই, মানে এত কাজ যে তো কিছুই তো শুনতে পাবো না। আম্রপালি এমএলএর ভাই যে মারা গেল? হ্যাঁ হ্যাঁ ও হ্যাঁ, একটা ডায়েরির কথা বলেছিল বটে। ওই এমএলএর বাড়ি থেকে যখন পুরনো কাগজপত্র বিক্রি করে দিচ্ছিল, তার মধ্যে একটা ডায়েরি ছিল, কিন্তু ও মারা যাওয়ার পর তো আমি সেটা আর দেখতে পাইনি। ওই ডায়েরিটার ব্যাপারে অন্য কেউ খোঁজ করতে এসেছিল, আপনি কিছু জানেন এই ব্যাপারে? না, তা তো আমি ঠিক জানি না। ও মানে আমি ভাবছিলাম যে এই রণজয় বাবু মৃত্যুটার অন্য কোনো দিক আছে কিনা। অন্য কোনো দিক মানে? তুমি কি বলতে চাইছো ওর মৃত্যুটা আসলে খুন? সে কি খুন? আরে না না না, মানে আমি বলতে চাইছি সেই দিন না রণজয় বাবুর দোকানের ভেতরে আমরা একটা ফাইল পাই, যার ভেতর একটা গীতার শ্লোক লেখা চিরকুট ছিল। ওনার কাছে এলো কি করে? আপনার কোনো আইডিয়া আছে? না, তবে দোকানে যারা মাঝে মধ্যে আসে আমি তাদের একবার জিজ্ঞাসা করে দেখতে পারি। হ্যাঁ ভালো, যে ডায়েরিটার ব্যাপারে কথা হচ্ছে সেটা অন্য কেউ খোঁজ করতে এসেছে কিনা একবার জেনে রাখবেন প্লিজ। হ্যাঁ আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। আসি তাহলে। আপনি আপনি ঠিক আছে? চলুন, আমি এগিয়ে দিচ্ছি।
পিপিন কেঁদো না, তোমার ওই ফিশ ফ্রাইটা কিন্তু সত্যি খুব ভালো খেতে, হ্যাডক হলেও অবিকল ভেটকির মতো। কেঁদো না বিপিন, আসল লোকটা ধরা পড়ুক। তোমার ফোন নাম্বারটা আমাকে একটু দিয়ে যাও তো, যদি নাতনির বিয়ে টিয়ে দিই। ওটা তুমি তোমার কাছেই রাখো, মনে দুঃখ হলে এটা তুমি ব্যবহার করো। আসল লোকটা কে এবার বলুন? জানি না, তবে বিপিন নয়। আয়ু ওকে, আপনি ঠিক আছেন? হ্যাঁ আমি একদম ঠিক আছি। আপনার না গেলেও হতো, আমি ঠিক চলে যেতে পারতাম, কোনো অসুবিধা ছিল না। কিন্তু আপনি এত ভীতু? আমি ভীতু না, আসলে খুন টুন তো রোজ, মানে বলছি রণজয় কি সত্যি খুন? ফার্স্টলি ইটস এ সিক্রেট অ্যান্ড সেকেন্ডলি এখনো জানি না। ঠাম্মার গেস। আমার একটা হেল্প করুন, মানে সরি, একটা ঠাকুমার আর আপনার একটা জয়েন্ট ইন্টারভিউ করব। ইন্টারভিউ? হ্যাঁ। ও আপনি যেন কে? আমার নাম হচ্ছে সুধীর চক্রবর্তীর নাতি। হ্যাঁ? মানে আমার নাম বেদব্রত চক্রবর্তী, আমার দাদুর নাম সুধীর চক্রবর্তী, উনি বিখ্যাত সাংবাদিক। আমি হচ্ছি এই যে মল্লভূম সংবাদের, আমি হচ্ছি একজন ট্রেনি রিপোর্টার। বলছি আপনাদের ইন্টারভিউটা করতে পারলে আমার চাকরিটা পার্মানেন্ট হয়েছে। প্লিজ না করবেন না প্লিজ। তার মানে আপনি এই এলাকাতে প্রায় সবাইকেই চেনেন? হ্যাঁ সব, একদম পুরো সব চিন। তাহলে বলতে পারবেন যে এই এলাকাতে বয়স্ক লোকজনরা কোথায় ধর্ম চর্চা করে, মানে ধর্ম নিয়ে কথাবার্তা বলে? কোনো গোষ্ঠী আছে? দাদা একটা কথা বলি? হ্যাঁ বল। হ্যাঁ মানে আমরা বলছি না, তবে পাড়ায় রাস্তায় বাজারে সবাই কিন্তু বলছে যে গুড্ডুকে খুন করার মোটিভ একমাত্র তোমার। আর যে একবার খুন করতে পারে তার কাছে তো আপন পর। বাহ 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 বাহ, ভেরি গুড। তোরা সব অতীত ভুলে গেলি না? থ্যাংক ইউ। গুড্ডুকে আমি নিজে খুন করিয়ে তারপর আমি নিজের সম্পত্তিতে তাকে রেখে দেব, মানে কি মনে করিস তোরা আমি কি গাধা? আচ্ছা, অনুদিকে তো দেখছি না অনেকক্ষণ। ছেলে সারাক্ষণ নেশা করে উল্টে পড়ে থাকলে তো মাকে দেখা যাওয়ার কথা নয়, তাই না? আমি বরং চাঁদি আসি ওকে, বাড়িতে শোক, তোমরা এরকম ঝগড়া করো না। একটা প্যাটার্ন আছে খুনগুলোর মধ্যে। আম্রপালি মারা গেল সিংহরায় বাড়িতে, বাড়ির কুলদেবতা কৃষ্ণ। রণজয় পালের দোকানে গীতার শ্লোক লেখা চিরকুট। কিসের প্যাটার্ন ঠাম্মা? গুড্ডুর বডির সাথে কিন্তু কোনো চিরকুট পাওয়া যায়নি। ফ্রিজারখানা কোথায় রাখা ছিল ভেবে দেখেছো? ঝোপঝাড়ের মধ্যে একটা পোড়ো বাড়ির ভেতরে। ঠিক তার পিছনে কি আছে জানো? কি আছে? পাটপুরের বিষ্ণু মন্দির। বিষ্ণু নিজেই যখন থাকেন তবে কি আর আলাদা করে গীতার শ্লোক লেখা চিরকুট লাগে বুঝকান? টুকাই, দরজা খোল, মামি চা নিয়ে এসেছে। টুকাই, আই টুকাই, দরজা খোল। দেখো, ওঠ না টুকাই। তার মানে তুমি বলতে চাইছো কৃষ্ণই প্যাটার্ন? আমি বলছি না, খুনি বলছে। ওকে, আচ্ছা এইবার আমি বুঝতে পেরেছি। এই জন্যই তুমি ধর্মকথা পাঠের আসর খুঁজছো, তাই তো? কি রে, তখন থেকে ডাকছি উঠছিস না? ভোর সন্ধ্যাবেলা শুয়ে আছিস। দেখো কি রে টুকাই, ওঠ, এই ওঠ টুকাই, 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 ওরে টুকাই, 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 কেউ আছো? টুকাই, টুকাই।